আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি খুব ভালো মানুষ গো বৌদি, তুমি না থাকলে বোধহয় আমার লেখাপড়াটাই হতো না। আমি আর কি করতে পেরেছি? তোর কাকার উপর কিন্তু আমার কোনো ভরসা নেই। হ্যাঁ, তার ছেলের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট তার ব্যবসা তার কাছে। দাদা দেখলে তো, হ্যাঁ এই হচ্ছে আমার হাল। আমার কোনো বিচার হয় না, কিন্তু ফাঁসি হয়ে যায়। শ্রী, তোমাকে না একটা কথা বলি, বুঝলে? তুমি না আমার ভাইপোকে নিয়ে এত ভেবো না, বিশেষ করে ভাইপোর বিয়ে নিয়ে। আমি তো ও জেঠু, আমার ভাইপোর চ্যাম্পিয়ন, বুঝলে? আর এই বিয়ে না আগে থেকে কিছু পরিকল্পনা করে কোনো মানে হয় না। ধরো এমন একদিন হলো, সকালে উঠে হঠাৎ দেখলে কেউ দরজা ধাক্কাচ্ছে, দরজাটা খুললে দেখলে তোমার শ্রীমান দাঁড়িয়ে আছে। বললে, দেখো এই যে নিয়ে এসছি তোমার নতুন বউ। হতেই পারে। না না, অত চমকের দরকার নেই। দেখে শুনে একটা ভালো মেয়েকে বউ করে নিয়ে আসলেই হবে, তাই অনেক। কে বউ নিয়ে এসছে খবর পেলাম না তো। দাদা ভাই, তুই আবার বিয়েতে বসলি নাকি? বৌদি ভাইকে বলবো? তাহলে তোর বৌদি ভাইয়ের কাছে আমরা দুজনেই মার খেয়ে মরে যাবো। আমার অত হিম্মত নেই। তবে হ্যাঁ, তুই যে এমন একটা কিছু করবি সেটা ভেবে এই চাটুর্যে বাড়ির সকলে বুক বেঁধে বসে রয়েছে। আচ্ছা, এই চাটুর্জি বাড়ির কি আলোচনা করার আর কোনো বিষয় নেই আমার বিয়ে ছাড়া? না, আর কি থাকবে বল? এরকম একটা সমর্থ পুরুষ বাড়িতে রয়েছে, তার বিয়ে হচ্ছে না, বাড়ির চিন্তা হবে না? সেটা নিয়েই তো আলোচনা। সবচেয়ে বড় কথা, বয়সটা তো ভালো নয়, কি থেকে কি হয়ে যায়। আচ্ছা, ওদিকের কি খবর? দেরি হয়ে যাচ্ছে তো, এতটা রাস্তা। তোকে কিন্তু বেলাবেলি ফিরতে হবে, তাড়াতাড়ি বেরিয়ে পড়। আবার রাত হয়ে গেলে না ওর বাড়িতে তোকে আটকে দিতে পারে। দেখ, ওখানে গিয়ে ওদেরকে যা বোঝাবার বুঝিয়ে তুই কিন্তু তাড়াতাড়ি ফিরবি। সেটাই চেষ্টা করবো মাতাশ্রী, সেটাই চেষ্টা করবো। লাজু, লাজু তাড়াতাড়ি। লাজু, আর 10 মিনিটের মধ্যে বেরোবো, তাড়াতাড়ি। আমি তোমাদের আপু সত্যি সত্যি বিদায় হলো গো টাম্মি। তোমাদের আর কাউকে লুকিয়ে লুকিয়ে রাখতে হবে না। কারোর জন্য আর তোমাকে কথা শুনতে হবে না। তোর পাগলি, তুই কেন আপদ হবি? এতদিনে তুই আমার সাথে কি হয়ে গিয়েছিলি সেটা কি মুখে বলে বোঝাতে হবে? বাকেদের কাছে আমি আপদই ছিলাম, পানের জলে ভেসে আসা আপদ। আমার সবেতে দোষ। আমি কেউ, আমি মুখ্য, আমি অশিক্ষিত। এমন করে বলিস না রাজা, এমন করে বলিস না। আমি জানি আমার বৌমারা তোকে মেনে নিতে পারেনি, কিন্তু আমরা তোকে ভালোবাসিনি, আদর করিনি। জানি হয়তো তোর বাবা মায়ের মতন তোকে যত্ন করতে পারিনি। সেই ত্রুটিটুকু নিজের মনে করে মাফ করে দিস। অমন কথা বলো না গো টাম্মি, অমন কথা বলো না। আমার পাপ হবে।
তোমরা আমাকে যতটা আদর দিয়েছো আমার বাপ মাও কোনোদিন দেয়নি। তাদের কাছে তো আমি বোঝা ছিল, গাড়ি থেকে নামাতে পারলেই শান্তি। লাজু, তুমি মোটেই বরাবরের মতো চলে যাচ্ছ না। সে মা যাই বলুক, তুমি পরীক্ষা দিয়ে এখানে ফিরে আসবে। আমি ছোটদা ভাইকে বলবো তোমাকে এখানে নিয়ে আসতে। কি বলো বৌদি ভাই? একদমই। আর তাছাড়া তোমার গ্রামের ওখানে কি কলেজ আছে নেই আমরা তো জানি না। এখানে অনেক বড় বড় কলেজ, তুমি তোমার পছন্দ মতো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবে। উচ্চ মাধ্যমিকেই তো আর পড়াশোনা শেষ না। লাজু তাড়াতাড়ি। আমি যাই, বাইরে গিয়ে বলেও এক্ষুনি আসছে। কৃষ্ণনগরে ব্যস্ত হয়ে যাচ্ছে। বৌদি, তুমি খুব ভালো মানুষ গো বৌদি, তুমি সত্যি খুব ভালো। তুমি না থাকলে বোধহয় আমার লেখাপড়াটাই হতো না। আমি আর কি করতে পেরেছি? আমাদের স্কুলে তো তোমার পরীক্ষা দেওয়ার ব্যবস্থাটাও করতে পারলাম না। সেই তোমাকে গ্রামে গিয়েই পরীক্ষাটা দিতে হবে। তাতে কি হয়েছে? এমনিতেও তুমি খুব ভালো, দাদাও খুব ভালো, এবারে সকলে খুব ভালো। আমার মতন বাপিকে জানো, মাইকে জানো, শ্বশুর বাড়িতে আশ্রয় না পাওয়া মেয়েকে এমন করে কেউ আশ্রয় দেয়? হয়েছে লাজু, আর পাকা পাকা কথা গুছিয়ে বলতে হবে না। সত্যি কাল সারা রাত জেগে কি স্পিচ রেডি করছিলে নাকি? আর কতক্ষণ লাগবে লাজু? এই লাজু, আমি বাইরে যাই। তোমার সুটকেসটা কোথায়? ওই তো। বৌদি ভাই, তুমিও চলো। দেখতেই তো পাচ্ছ ঠাম্মির চোখে জল, লাজুও কাচ্ছে। পরিষ্কার বোঝাতে চাই এক্ষুনি এখানে চোখের জলে থই থই করবে। আমরা বরং গিয়ে ছোটদা ভাইকে সামলাই। চলো। লক্ষ্মী মেয়ে হয়ে থাকবি, বুঝলি? ভালো করে লেখাপড়া করবি, সকলকে পেরে তাক লাগিয়ে দিবি। দিবি তো? চেষ্টা করবো কোথাও, তোমাদের মুখ উজ্জ্বল করার আমি চেষ্টা করব। দাঁড়া, তোর জন্য একটা জিনিস আছে। এটা কি? দেখে বুঝছিস না? এটা মোবাইল ফোন।